শুধু ভবানীপুর না, সারা পশ্চিমবঙ্গে এবার ঘুরে যাবে। আমরা চাইছি যে পরিবর্তন আসুক। আমরা সবাই চাইছি যে পরিবর্তন, ভবানীপুরে কেন সারা পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ সবাই চাইছে যে এর পরিবর্তন চাই। আমরা পরিবর্তন হলে আমার বেকার ছেলেরা চাকরি পাবে এবং আমরা সবাই আরও বিকশিত হবে, এলাকা উন্নতি হবে। তুমি কি মনে করছো ভবানীপুরে শুভেন্দু অধিকারী জিতবে বা পদ্মফুল? 100%। আমাদের এখানে পুরোপুরি মানে দুর্নীতির এমন একটা জায়গা চলেছে, প্রশাসনিক দুর্নীতি হয়েছে যেটা আগে কোনো দিন দেখিনি। এবং আমার ছেলে যে পড়াশোনা করেছে সেই অযোগ্য শিক্ষকের কাছে পড়াশোনা করেছে, এখন ওদের ভবিষ্যৎ নিয়ে বিরাট চিন্তিত রয়েছি, যার জন্য পরিবর্তন দরকার। ভবানীপুর যেটা সংস্কৃতিময় জায়গা, সংস্কৃতি কিছু রেখেছে বাঁচিয়ে? না, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। না, আমাদের এখনো যুবসাথী হয়নি। বিকশিত ভবানীপুর এই তো আপনি দেখুন না, এই আশেপাশে এই তো এই বিল্ডিং দেখলে বুঝতে পারবেন বিকশিত ভবানীপুর কিনা। এই বিল্ডিং দেখলেই বুঝতে পারবেন এবং এলাকায় দেখবেন এলাকার রাস্তার দুধারে ঝুপড়ি যেভাবে তৈরি হয়ে গেছে, এটা কিসের পরিবর্তন দিদি? কি বিসর্জন? আশা করছি যে মানে যেভাবে শোষণ করছে আমাদেরকে, যেভাবে শাসিয়ে রেখেছে। আজকের আমার বাড়িতে যদি কোনো অসুস্থ হয়ে যায়, আমি যদি হসপিটালে যাই, এই হসপিটালে এখানে সুপার স্পেশালিটি হসপিটাল ভাঙুর হসপিটাল, এই ভাঙুর হসপিটালে যদি যাই দেখা যায় যে সেখানে ঠিকমতো যন্ত্রপাতিও নেই, ওষুধও নেই, ডাক্তার নেই, নার্স নেই। আমাদের বাড়ির যে বেকার সমস্যা, আমরা যে শিক্ষিত হয়েছি একটা চাকরি পাইনি আজও পর্যন্ত। আমাদের বাইরের রাজ্যে গিয়ে আমাদের প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে হচ্ছে। আমি উড়িষ্যায় চাকরি করি। এবারে ওখান থেকে এই ভোটের জন্য আমি আবার এসেছি, আবার আমার ভোট শেষ হয়ে যাবে, আমি আবার যাব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুরে আজকে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দূর দূরান্ত থেকে, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে কর্মী সমর্থক থেকে ভবানীপুরে যে সাধারণ মানুষ রয়েছে তারা কি বলছে। তিনি মনোনয়নপত্র জমা দিতে এসেছেন এবং তাতেই অমিত শাহ যে এসছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও এসছেন। আমরা দেখতে পাচ্ছি যে কর্মী সমর্থকরা এখানে রয়েছে, সাধারণ মানুষরা এখানে রয়েছে। ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কতটা উন্নয়ন করেছে, কতটা নারী সুরক্ষা দিতে পেরেছে, পুরো বিষয়টি নিয়ে কথা বলবো এই সাধারণ মানুষগুলোর সাথে। তারা কতটা উন্নয়ন দিতে পেরেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি বলে যে একটা ভোটে হলেও ভবানীপুর থেকে জিতবো। জানি না, আমরা ভবানীপুরের বাসিন্দা, আমি গলগ্রিনে থাকি। হ্যাঁ, গলগ্রিনে দেখলাম যে আমাদের বাড়ির যে বেকার সমস্যা, আমরা যে শিক্ষিত হয়েছি একটা চাকরি পাইনি আজও পর্যন্ত। আমাদের বাইরের রাজ্যে গিয়ে আমাদের প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে হচ্ছে। আমি উড়িষ্যায় চাকরি করি। এবারে ওখান থেকে এই ভোটের জন্য আমি আবার এসেছি, আবার আমার ভোট শেষ হয়ে যাবে, আমি আবার যাব। এইখানে আমার মতো এরকম অনেক সংখ্যক বেকার ছেলেরা বাইরে গিয়ে চাকরি করছে। কেউ হচ্ছে উড়িষ্যায়, কেউ হচ্ছে হায়দ্রাবাদ, কেউ ব্যাঙ্গালোর। ভবানীপুর কি হলো? বিকশিত ভবানীপুর এই তো আপনি দেখুন না, এই আশেপাশে এই তো এই বিল্ডিং দেখলে বুঝতে পারবেন বিকশিত ভবানীপুর কিনা। এই বিল্ডিং দেখলেই বুঝতে পারবেন এবং এলাকায় দেখবেন এলাকার রাস্তার দুধারে ঝুপড়ি যেভাবে তৈরি হয়ে গেছে, এটা বিকশিত। উন্নয়ন তো নেই, 15 বছর ধরে আমরা তো এর মধ্যেই দিয়ে চলছি যে মানে যেভাবে শোষণ করছে আমাদেরকে, যেভাবে শাসিয়ে রেখেছে। আজকের আমার বাড়িতে যদি কোনো অসুস্থ হয়ে যায়, আমি যদি হসপিটালে যাই, এই হসপিটালে এখানে সুপার স্পেশালিটি হসপিটাল ভাঙুর হসপিটাল, এই ভাঙুর হসপিটালে যদি যাই দেখা যায় যে সেখানে ঠিকমতো যন্ত্রপাতিও নেই, ওষুধও নেই, ডাক্তার নেই, নার্স নেই। আমরা সবাই চাইছি যে পরিবর্তন, ভবানীপুরে কেন সারা পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ সবাই চাইছে যে এর পরিবর্তন চাই। আমরা পরিবর্তন হলে আমার বেকার ছেলেরা চাকরি পাবে এবং আমরা সবাই আরও বিকশিত হবে, এলাকা উন্নতি হবে। বলছি, আপনার বাড়িতে নিশ্চয়ই মেয়ে আছে, না হলে বউ রয়েছে, কতটা সুরক্ষিত? আপনি কি আদৌ সুরক্ষিত? না, আদৌ সুরক্ষিত নয় আমি। এবং আমাদের এখানে পুরোপুরি মানে দুর্নীতির এমন একটা জায়গা চলেছে, প্রশাসনিক দুর্নীতি হয়েছে যেটা আগে কোনো দিন দেখিনি। এবং আমার ছেলে যে পড়াশোনা করেছে সেই অযোগ্য শিক্ষকের কাছে পড়াশোনা করেছে, এখন ওদের ভবিষ্যৎ নিয়ে বিরাট চিন্তিত রয়েছি, যার জন্য পরিবর্তন দরকার আছে। পরিবর্তন চাই। 1500 টাকা যুবসাথী, পান, বিড়ি, গুটকা খাচ্ছ? না, আমাদের এখনো যুবসাথী হয়নি। তুমি চাকরি বাকরি করছো? না, সব 18+। আচ্ছা। বলছি, তুমি কি মনে করছো ভবানীপুরে শুভেন্দু অধিকারী জিতবে বা পদ্মফুল? 100%। দাদা, আপনি কি বুঝছেন ভবানীপুরের হাওয়াটা কি? শুধু ভবানীপুর না, সারা পশ্চিমবঙ্গে এবার ঘুরে যাবে। আমরা চাইছি যে পরিবর্তন আসুক। আর যদি বলেন নারী সুরক্ষা, সেটা আমাদের আরজি কর তো তার পরিষ্কার মানে প্রত্যেক উদাহরণ আমাদের কাছে জল করছে এই মুহূর্তে। ঠিক আছে, লক্ষ্মী ভান্ডার তো ও যা নিচ্ছে ও বেকার, এগুলো বেকার, এগুলো মানুষকে মানে এগুলো। ভবানীপুর যেটা সংস্কৃতিময় জায়গা, সংস্কৃতি কিছু রেখেছে বাঁচিয়ে? না, কিচ্ছু নেই, কিচ্ছু নেই।
কিচ্ছু নেই। 26-এর পরিবর্তন দিদি কি বিসর্জন? আশা করছি।